হ্যালো। শ্রুতি, তোমার ফোনে দুটো ফটো পাঠিয়েছি, একটু চেক করো না। ওয়েট, এগুলো কদের ফটো? বাড়ির থেকে দেখাশোনা করছে বিয়ের জন্য, তাই তোমাকে পাঠিয়ে জিজ্ঞাসা করছি যে কোন মেয়েটা ভালো হবে না হবে। আচ্ছা, তুই বিয়ে করছিস? তুই যদি বলিস তাহলে অপেক্ষা করে নেবো। আরে না না, তুই বিয়ে করছিস এটা তো খুব ভালো কথা। আর তুই যে বিয়ে করছিস এটা শুনে আমি খুব খুশিও হয়েছি। তো বল কোন মেয়েটা ভালো হবে না হবে। তুই বিয়ে করছিস তো তুই চুজ করে নে না কাকে বিয়ে করবি। আমায় কেন জিজ্ঞেস করছিস? নিজের পছন্দের মানুষের পছন্দকে বিয়ে করলে কোথাও না কোথাও তো একটু সুখী হব। দেখ, তুই খুব ভালো মানুষ, আর তুই যাকে বিয়ে করবি সেও অনেক খুশি থাকবে, আর তার সাথে তুইও অনেক খুশি থাকবি। কখনো ভাবিনি যে তোর সাথে এভাবে কথা বলবো। জানিস তো, কিছু কিছু টাইমে ভুল হয়ে যায় না, কিছু কিছু টাইমে আমরা জেনে বুঝে ভুল করে ফেলি। যেমন? যেমন কোথাও না কোথাও গিয়ে আমি জানতাম যে আমাদের কখনো বিয়ে হবে না, কিন্তু তাও দেখ আমরা তো কাছাকাছি এসেছিলাম। ভালোবাসায় যদি কোনো লিমিট থাকতো না, তাহলে হয়তো আজকে আমরা এতটা বরবাদ হতাম না। ঠিক বলেছিস। তুই আমার বিয়েতে আসিস নি তো কি হয়েছে, আমি তোর বিয়েতে যাব। না প্লিজ, ভুল করেও তুই আমার বিয়েতে আসিস না। না না কেন? কারণ তুই আসলে আমি বিয়েটাই করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোর যদি এটা মনে হয় যে আমি যত তুই বিয়ে করতে পারবি না, আমি যাব না। আচ্ছা বল, তাহলে আমি বিয়েটা করে নেবো? করে নেব, শুধু বিয়ের পর তোর ওয়াইফকে আমাদের ব্যাপারে কিছু বলিস না। কেন? যদি কখনো আমার ইচ্ছা করে তোর সাথে কথা বলার, আমি তোকে ভুল করে কল করে ফেলি, আর যদি তোর ওয়াইফ দেখে নেয় সেটা, তখন অনেক ঝামেলা হবে। ঠিক আছে। আর শোন, নতুন লাইফ শুরু করছিস তো তাকে কখনো কষ্ট দিস না, টাইমে বাড়ি চলে আসিস, আর সিগারেট খাওয়াটাও ছেড়ে দিস, আর পারলে মাসে অন্তত একবার ডিনারে নিয়ে যাস, দেখবি ওর অনেক ভালো লাগবে। হুম, এই হুঁটা আবার কি? শুনেছি আমি। না আমি তোকে পেলাম, না তুই আমাকে পেলি, হিসাব বরাবর।